আসসালামু আলাইকুম, আব্দুল্লাহ আলামিন আছি আপনাদের সাথে। সো আপনারা অলরেডি অ্যাকচুয়ালি ওয়েবসাইট সম্পর্কে জানেন। অলরেডি আপনারা এটা জানেন যে ওয়েবসাইট কতভাবে তৈরি করা যায় অ্যান্ড কি দিয়ে তৈরি করতে হয় ওয়েবসাইট। অ্যান্ড ওয়েবসাইট থেকে আপনারা জানেন যে কিভাবে ইনকাম করতে হয়। সো মোটামুটি অনেক কিছুই আই হোপ আপনারা জানেন। সো আজকে আমরা আলোচনা করব ডোমেইন জিনিসটা কি আর হোস্টিং জিনিসটা কি, এই দুইটা বিষয়ে আমরা খুব সহজে শিখব। তো গত ক্লাসটা যারা এখনো করতে পারেননি, গত ক্লাসটা করার জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে এসে আপনি যদি প্লেলিস্টে আসেন, প্লেলিস্ট থেকে ওয়ার্ডপ্রেস টু মানি মেক এখানে যে প্লেলিস্টের চ্যানেলটা আছে এখানে ক্লিক করে আপনারা ভিডিওগুলো এখান থেকে দেখে নেবেন। চলুন ডোমেইন হোস্টিং নিয়ে কথা বলা যাক। এই জিনিসটা খুব ভালো করে বুঝবো যেন আমাদের কোনো কনফিউশন না থাকে সামনে। খুব সহজ করে আমরা বোঝার চেষ্টা করব, বাট ভুল কিছু না, একদম সঠিক জিনিসটাই বাট সহজ করে বোঝার ট্রাই করব যেন বুঝতে সমস্যা না হয়। আস্তে আস্তে আমরা ওয়েবসাইট বানানোর দিকে আগাচ্ছি এবং এই স্টেপটা ওয়েবসাইট বানানোর যে বেসিক ভিত আছে সেটাকে অনেক বেশি মজবুত করে দিবে। দেখেন, আমরা যখন একটা ওয়েবসাইটের কথা বলি তখন আমরা সাধারণত কি বলি? তখন আমরা সাধারণত একটা নাম বলে ফেলি। যেমন আপনাকে যদি বলি প্রথম আলোর ওয়েবসাইটটা কি, আপনি বলবেন প্রথম আলো .com, রাইট? আপনাকে যদি বলি ফেসবুকের ওয়েবসাইটটা কি, আপনি বলবেন facebook.com। আপনাকে যদি বলি দারাজের ওয়েবসাইটটা কি, আপনি সেমভাবে বলবেন দারাজ.com। এম আই রাইট? তাহলে আমরা এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটের নাম মানে হচ্ছে একটা শুরুর অংশ, আরেকটা হচ্ছে শেষের অংশ, মাঝখানে একটা ডট। আমরা এই প্যাটার্নটা লক্ষ্য করছি যে ওয়েবসাইটের নাম মানে হচ্ছে ডটের আগে একটা অংশ, ডটের পরে একটা অংশ। এই কথাটা সত্য। এই যে একটা প্যাটার্ন বা ফরম্যাট, এই প্যাটার্ন বা এই ফরম্যাটটাকেই বলা হয় ডোমেইন নেম। আমরা ওয়েবসাইটের নাম না বলে আজকে থেকে আমরা বলবো ডোমেইন নেম। ক্লিয়ার? এই নামগুলো বিভিন্ন ধরনের হয়, বাট যেই ধরনের হোক না কেন কোনো প্রবলেম নেই। একটা ডোমেইন নেমের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ডট এর আগের অংশ, আরেকটা হচ্ছে ডট এর পরের অংশ। যেমন facebook.com, আগের অংশটা ফেসবুক, পরের অংশটা .com। যেমন দারাজ.com, আগের অংশটা দারাজ, পরের অংশটা .com। তাহলে আমরা কি বুঝতে পেলাম? একটা ডোমেইনের দুইটা অংশ থাকে, একটা অংশ প্রথম, আরেকটা অংশ শেষের দিকে থাকে। শেষের দিকের যে অংশটা .com, এটাকে অনেকেই TLD বলে থাকে, টপ লেভেল ডোমেইন বলে থাকে। ডোমেইনের এই লাস্ট পার্টটা যেটা .com, এই জায়গাটা চেঞ্জ হয়। যেমন ধরেন সব ওয়েবসাইটের লাস্টে কিন্তু .com দিয়ে শেষ হয় না। যেমন facebook.com, এরকম .com দিয়ে শেষ হয় না। সব ওয়েবসাইট ডোমেইনের লাস্ট নেম কিন্তু .com দিয়ে শেষ হয় না। বাংলাদেশের গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সে ওয়েবসাইটের শেষে কিন্তু .com নেই, শেষে আছে gov.bd। এটা একটা TLD, টপ লেভেল ডোমেইন, ডোমেইন এক্সটেনশন। তাহলে আমরা ডোমেইন প্যাটার্নের শেষের দিকে যেই অংশটা পড়লাম .com, ওই শেষের অংশটা চেঞ্জ হতে পারে। সবসময় যে .com হবে এমনটা না, অনেক এক্সটেনশন আছে যে এক্সটেনশনগুলো ইউজ করা যেতে পারে। এক একটা পারপাসে এক একটা এক্সটেনশন ইউজ করা হয়। ক্লিয়ার? যেমন গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে বাংলাদেশে সেটা হচ্ছে gov.bd। ব্রিটিশ গভর্নর যদি কোনো একটা ওয়েবসাইট আপনি দেখেন ব্রিটিশদের, বা ইউকের কোনো একটা ওয়েবসাইট আপনি যদি দেখেন, দেখবেন ওয়েবসাইটের শেষে co.uk দিয়ে শেষ হয়েছে। আবার কোনো একটা অর্গানাইজেশন, যেমন ধরেন ইউনেস্কো, ইউনিসেফ, রেড ক্রস, এই ধরনের কোনো সংস্থার কোনো ওয়েবসাইটের শেষে প্রথম অংশটার এবং শেষের অংশটা দেখবেন .com দিয়ে শেষ হয় না, শেষের অংশটা শেষ হয় .org। ইউনেস্কো .org, এরকম মানে .org দিয়ে শেষ হয়। খুব সহজ করে যদি বোঝার চেষ্টা করি, একটা ওয়েবসাইটের নামকে আমরা আজকে থেকে ওয়েবসাইটের নাম বলবো না, আমরা সেটাকে বলবো ডোমেইন নেম। আমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছি? তাহলে ডোমেইন জিনিসটা আমরা চিনলাম, ডোমেইন জিনিসটা বুঝলাম। একটা ব্রাউজারে যখন একটা ডোমেইন বসিয়ে দেওয়া হয় এবং এন্টারে চাপ দেওয়া হয়, তখন ওই ব্রাউজার ওই ডোমেইনের যে ফাইলগুলো সংরক্ষণ করে রাখা আছে কোনো একটা সার্ভারে, সেখান থেকে খুঁজে বের করে আমাদের সামনে ইনফরমেশনগুলোকে ডিসপ্লে করে। এখন ব্রাউজার জিনিসটা কি? ব্রাউজার যেমন ধরেন ক্রোম ব্রাউজার, অপেরা মিনি,
মোজিলা ফায়ারফক্স, এই ধরনের সাফারি, এই ধরনের অনেক ব্রাউজার আছে। ব্রাউজারের কাজই হচ্ছে ব্রাউজারে যখন কোনো ডোমেইন দিয়ে সার্চ করা হবে, ব্রাউজার ওই ডোমেইনের ইনফরমেশনগুলো যেই সার্ভারে রাখা আছে, যেখানেই রাখা আছে, সেখান থেকে খুঁজে ব্রাউজারে সুন্দরভাবে শো করাবে। তাহলে ব্রাউজারের কাজটা আমরা বুঝলাম, আর ডোমেইন জিনিসটাকে ব্রাউজারে গিয়ে সার্চ করতে হয় সেই জিনিসটা আমরা বুঝলাম। একটা ব্রাউজার ওপেন করলাম, ক্রোম ব্রাউজারটা ওপেন করে যদি ক্রোম ব্রাউজারে আমরা prothomalo.com এই ডোমেইনটা লিখে সার্চ করি, আমরা দেখতে পাচ্ছি ব্রাউজারকে ডোমেইনটা দেওয়ার সাথে সাথে সেই সার্ভার থেকে ইনফরমেশনগুলো কোথায় আছে সেখান থেকে খুঁজে বের করে আমাদের সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে। এখানে আপনারা সার্চ বারে যেই লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ইউআরএল। এই ইউআরএল এর কয়েকটা অংশ আছে, যেমন ধরেন HTTPS, এই পর্যন্ত অংশটাকে বলা হয় প্রোটোকল, www এই 3টা W কে বলা হয় সাবডোমেইন, আর prothomalo.com এটা হচ্ছে একটা ডোমেইন। আপনি খুব খেয়াল করে দেখবেন এই ডোমেইনের 2টা অংশ, একটা হচ্ছে ডটের আগের অংশ প্রথম আলো, আর একটা হচ্ছে ডটের পরের অংশ মানে .com। তাহলে ডোমেইন জিনিসটা ইউনিক হয়। ডোমেইন জিনিসটা, এই ডোমেইনের সেকেন্ড কোনো পার্সন হয় না। ডোমেইনটা 100% ইউনিক হবে। এই ডোমেইনের নামে সেকেন্ড কোনো ডোমেইন হবে না, বা এই পার্সনের নামে আর কোনো পার্সন থাকবে না এই নামে। এটা হচ্ছে একটা ইউনিক নেম। আর ব্রাউজারটা আমরা বুঝে গেলাম, ব্রাউজারের কাজটা মূলত কি? ব্রাউজারের কাজ হচ্ছে সার্ভার থেকে ডাটাগুলো নিয়ে আসা। এখন আপনাকে যদি পুরো কাজটা একটু ভিজুয়ালাইজ করে দেখাই, ধরেন এটা হচ্ছে কোনো একটা ব্রাউজার, আর এটা হচ্ছে কোনো একটা সার্ভার কোম্পানি। অর্থাৎ সার্ভার কোম্পানির কাজ হচ্ছে বিশাল বড় বড় কম্পিউটার, এবং সেই কম্পিউটারের মধ্যে অনেক বড় বড় র্যাম প্রসেসর লাগানো আছে, যে সার্বক্ষণিক আপনাকে স্টোরেজ সেবা প্রোভাইড করবে। অর্থাৎ তার এখানে যথেষ্ট পরিমাণের স্টোরেজ রাখা আছে, যে স্টোরেজে আপনি যে কোনো ফাইল, যে কোনো কিছু রাখতে পারবেন। এক একটা স্টোরেজ আপনি দেখেন এখানে অনেক বড় বড় এক একটা স্টোরেজ আছে। আপনি হয়তো বা এই স্টোরেজগুলোর মধ্যে এই স্টোরেজের এই সামান্যতম অংশ আপনার দরকার, তা আপনি এইটুকু অংশ ওই সার্ভার কোম্পানির কাছ থেকে আপনি ভাড়া নিয়ে নিলেন। ভাড়া নিয়ে আপনি এই ডোমেইনের সাথে এই সার্ভারটাকে কানেক্ট করে দিলেন। ডোমেইনের সাথে সার্ভারটাকে আপনি কানেক্ট করে দিলেন, আর কানেক্ট করে যখন দিয়েছেন, এই ডোমেইনটাকে যখন কোনো একটা ব্রাউজারে আপনি বসিয়ে দিয়ে এন্টারে ক্লিক করেন, তখন এই ডোমেইনের যেই সার্ভারে রাখা আছে, ব্রাউজার এখান থেকে এক দৌড়ে সে ব্রাউজারে যাবে, অ্যান্ড সেই ব্রাউজার থেকে তথ্যগুলো সাথে সাথে আপনার এই সার্ভার থেকে তথ্যগুলো আপনার ব্রাউজারে শো করবে। তাহলে ব্যাপারটা আমরা একটু ভিজুয়ালাইজ করে ফেললাম, ভিজুয়ালাইজেশনটা আমরা খুব সহজে বুঝতে পেলাম। তো ডোমেইন জিনিসটা কি আর হোস্টিং জিনিসটা কি এটা আমরা বুঝতে পেরেছি। হোস্টিংটা হচ্ছে একটা স্টোরেজ। এটা বড় বড় কোম্পানির অনেক বড় বড় অফিস আছে, যেমন সিঙ্গাপুরে আছে, বিভিন্ন দুবাইয়ে আছে, ইউএসএতে আছে, বা বাংলাদেশে অনেক ডোমেইন, অনেক হোস্টিং কোম্পানি আছে যারা হোস্টিং ভাড়া দেয়। তাহলে ডোমেইনের সাথে হোস্টিংয়ের একটা সম্পর্ক, একটা কানেকশন তৈরি করে তারপর কোনো একটা সার্ভারে যখন আমরা এটাকে সার্চ করি, তখনই আমরা ওয়েবসাইটটা লাইভ দেখতে পারি। তাহলে হোস্টিং এবং ডোমেইন এই দুইটা জিনিস সম্পর্কে আমরা স্পষ্টত একটা আইডিয়া পেয়ে গেছি, হোস্টিং কী জিনিস আর ডোমেইন কী জিনিস। এখন ওয়েবসাইট মেক করার জন্য আমাদেরকে অবশ্যই ডোমেইন এবং হোস্টিং দুইটা জিনিস কিনতে হবে, আর দুইটা জিনিস কানেক্টেড করতে হবে। তারপর যখন আমরা কোনো একটা সিএমএস বা কোনো একটা র কোডের মাধ্যমে ওয়েবসাইটটাকে দাঁড় করাবো, সেই ওয়েবসাইটটা বিশ্বব্যাপী আমি লাইভ দেখতে পারবো। আশা করছি ডোমেইন আর হোস্টিং এর ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আপনি যদি আরেকটা ব্যাপার একটু খেয়াল করে থাকেন, তাহলে দেখবেন যে এই যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে আপনার এই যে এখানে প্রথম আলো একটা লোগো, কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, বিভিন্ন আর্টিকেল, এখানে অ্যাড, বিভিন্ন অ্যানিমেশন, ছবি, এটা সেটা কত কিছু হাবিজাবি, এই সমস্ত কিছু অবশ্যই একটা সার্ভারে রাখা আছে। আর যারা মূলত সার্ভারটাকে বা একটা স্টোরেজ যারা ভাড়া দেয়, সে সমস্ত কোম্পানিকে হোস্টিং কোম্পানি বলে। আর হোস্ট এর মানে হচ্ছে এই মেহমানদারি করা, আতিথেয়তা ইত্যাদি। তাহলে আপনার ডাটাগুলো যখন কেউ হোস্ট করে,
ওই সমস্ত কোম্পানিগুলোকে বলা হয় হোস্টিং কোম্পানি। তাহলে আমরা ডোমেইন আর হোস্টিং এর ব্যাপারটা বুঝে গেলাম। নেক্সট ক্লাসে আমরা একটা হোস্টিং নিব, একটা ডোমেইন কিনবো এবং একটা ইউনিক ডোমেইন কিনবো, যেই ডোমেইন দিয়ে আমরা একটা ওয়েবসাইট মেক করব। ডোমেইন আর হোস্টিং কানেক্টেড করে আমরা একটা ওয়েবসাইট লাইভ মেক করে দেখাবো নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, স্টে পজিটিভ, স্টে স্ট্রং। থ্যাংক ইউ ভেরি মাচ।